কোনো প্রকার শুল্ক আদায় ছাড়াই ট্রানজিট সুবিধার আওতায় ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে চলছে ভারতের পণ্যবাহী গাড়ি। স্থানীয় শুল্ক বিভাগের কাগজপত্রে তাই প্রমাণ হয়েছে। আর ভারতকে এভাবে ট্রানজিট দেওয়াটা সরকারের ঘোষিত নীতির বরখেলাপ বলে মনে করছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। স্থানীয় প্রতিনিধি রিয়াজউদ্দিন জামি সহায়তায় ট্রানজিট নিয়ে মঞ্জুর আলম পান্নার ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্ব আজ। যা যা কিছু প্রযোজ্য সেই সব প্রযোজ্য চার্জ দিয়েই এইগুলো এই ট্রায়াল রানটি হচ্ছে। গেল অক্টোবরের 4 তারিখে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রমাণ মেলে না ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় শুল্ক বিভাগের কাগজপত্রে। সেখানকার বিভিন্ন ডকুমেন্টস আর কর্মকর্তাদের কথাই উঠে এলো ভারতীয় পণ্যের প্রথম দুটি চালান পরীক্ষামূলকভাবে গেলেও এখন যাচ্ছে পরীক্ষামূলক ছাড়াই। প্রথম দুইটা ট্রায়াল চালান 28/2 এর যে অর্ডারটা আছে না, এই অর্ডার অনুসারে যাবে। এটা 25,000 অর্ডার অনুসারে গেছে। 25,000 অর্ডার অনুসারে তো আর পরীক্ষামূলক না, এটা নর্মাল অর্ডার। এমনকি কোনো প্রকার ট্রানজিট ফিসও নেওয়া হচ্ছে না ভারতের কাছ থেকে। আমাদের বন্দরের সেবা গ্রহণ করছিল আমাদের বন্দরে যেটা সামান্য কিছু চার্জ আছে এটা আমরা রাখছি, ট্রানজিট ফি হিসাবে না। এটা এজ ইউজুয়াল ভাবে আমাদের এক্সপোর্টের গাড়ির মতো গেছে, আমরা এক্সপোর্টের গাড়ির মতোই এটা বিল রাখছি। একদম ফ্রি করে দেওয়া হয়েছে ট্রানজিটের মালটা, সেজন্য আমরা কোনো সরকারি রেভিনিউ পাচ্ছি না, প্রায় সরকারও পাচ্ছে না। আমাদের প্রতি জাহাজে মনে করেন 10 থেকে 12,000 টাকার মতো আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কাস্টম তরফ থেকে কোনো ট্যাক্স হচ্ছে না। একই কথা জানালেন ভারতের ওডিসির পণ্য পরিবহনের জন্য মনোনীত শিপিং এজেন্ট কর্মকর্তা। আমরা ট্রনেজ হিসাবে এখানে মনে হয় 30 টাকা করে, আর এটা হচ্ছে 133 টাকার মতো একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। আর আমাদের এখানে বার্থিং চার্জ পার ডে একটা জাহাজের 1200 টাকা করে। অর্থনীতিবিদরা বলছেন ভারতকে এভাবে ট্রানজিট দেওয়ায় জাতীয় স্বার্থই বিঘ্নিত হচ্ছে। ট্রানজিটের বিষয়ে সরকার যে সমস্ত নীতির কথা বলেছে তারা মেনে চলবে, এটি তার একদম খোলাখুলিভাবে তার বরখেলাপ এবং লঙ্ঘন হচ্ছে। এটার ফলে আমাদের ভবিষ্যতে ভারতের সাথে ট্রানজিট সম্পর্কিত স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত আলোচনাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হলো। আর এটা তো দীর্ঘমেয়াদে। আর তাৎক্ষণিকভাবে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের যে অবকাঠামো আছে সেই অবকাঠামো নির্মাণে আমার যে ব্যয় হয়েছে সেই ব্যয়টা আমি এখন ভর্তুকির মাধ্যমে ভারতে পণ্য চলাচলে ব্যবহার করছি। শুল্ক তো পরের কথা, আমরা এখন ভর্তুকি দিয়ে এখন ভারতীয় পণ্য আনা নেওয়া করছি। সবকিছু বাদ দিয়ে হঠাৎই পুরোপুরি ট্রানজিট শুরু হয়ে যাওয়ায় অবাক বিস্মিত অভিজ্ঞ মহল। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ব্রাহ্মণবাড়িয়া।